হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি অনিজিলা ম্যাম। ওয়েলকাম টু এক্সাম অ্যালবাম ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমরা ইংলিশ প্র্যাকটিস সেট 1, 2, 3 অলরেডি দেখে নিয়েছো। তো আজকে চলে এসেছি প্র্যাকটিস সেট 4 নিয়ে। ওকে, তো আই থিঙ্ক তোমরা সবাই মক টেস্ট কুইজ আকারে দিচ্ছ, টেলিগ্রাম চ্যানেলে অলরেডি যুক্ত হয়ে গেছো। যারা যুক্ত হওনি তারা কিন্তু যুক্ত হয়ে যাবে, কারণ আমাদের ওখানে প্রতিনিয়ত নিয়মিত ভাবে মক টেস্ট নেওয়া হচ্ছে। এএনএম জিএনএম শুধু নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যে আদার্স যে কম্পিটিটিভ এক্সাম গুলো আছে সেইগুলোর জন্য কিন্তু সেখানে কিন্তু প্রিপারেশন নেওয়ার একটা স্ট্র্যাটেজি বলে দেওয়া আছে। ওকে, সো আর যারা এক্সাম অ্যালবামে যে অফিসিয়াল যে টেলিগ্রাম, সেটাতে যারা এখনো পর্যন্ত যুক্ত হয়নি, আবারও বলছি যুক্ত হয়ে যাও, কারণ তোমরা সেখানে ফ্রি অফ কস্ট কিন্তু তোমরা কুইজ আকারে মক টেস্ট দিতে পারছো প্রতিনিয়ত, আর সেটা একদমই ফ্রি অফ কস্ট, কোনো রকম টাকা পয়সা লাগছে না। ওকে, দেখো আমাদের 3 ধরনের প্ল্যান আছে মক টেস্টের। ওকে, 3 ধরনের কি কি প্ল্যান আছে? ফুল লেন্থ টেস্ট আছে, দেখো ফুল লেন্থ টেস্ট 30টা টেস্ট আছে, 139 রুপিস করে লাগছে। প্ল্যান 2 কি আছে দেখো, যে প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক 130টা করে টেস্ট আছে, 130টা করে টেস্ট আছে, 149 রুপিস করে লাগছে। আর প্ল্যান 3 আছে দেখো, ফুল লেন্থ প্লাস প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক 150টা করে টেস্ট আছে, 179 রুপিস করে লাগছে। তাহলে সবার আগে তোমরা কি করবে, আগে এক্সাম অ্যালবামের যে অ্যাপটা সেটাকে কিন্তু ইনস্টল করে নেবে। ভালো করে এই অ্যাপটাকে চিনে নাও, এই লোগোটাকে জেনে নাও, তারপরে তোমরা কিন্তু ইমিডিয়েটলি তোমরা ডাউনলোড করে নেবে বা ইনস্টল করে নেবে। আই থিঙ্ক অলমোস্ট মোস্ট অফ দ্য স্টুডেন্টস করে ফেলেছো, এটা আশা তো রাখাই যায় তোমাদের ওপরে, সবার ওপরেই। সো আর যারা এখনো পর্যন্ত ইনস্টল করনি তারা খুব তাড়াতাড়ি বা আজকেই করে নাও। ওকে, চলো তাহলে আজকের প্রথম প্রশ্ন। দেখো প্রথমে একটা এরর নিয়ে চলে এসেছি। I am really disappointed in not having saw my friends while I was in New Delhi on vacation this summer. No error. কি বলছে দেখো, যখন আমি নিউ দিল্লিতে এই সামার ভ্যাকেশনে যখন ছিলাম, তখন আমি কাউকে দেখতে পাইনি, সেজন্য আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। কিন্তু দেখো কোথায় ভুল আছে, বি নাম্বারে ভুল আছে। দেখো হ্যাভিং এর পরে কখনো স বসে না, হ্যাভিং এর পরে এখানে সিন বসবে, ভার্বের থার্ড ফর্ম বসে। আমরা জানি যে হ্যাভ বা হ্যাজ এর পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে হ্যাভিং এর পর এখানে স আছে, তাহলে কিন্তু বি নাম্বার অপশনটাতে কি হয়ে গেল, ভুল হয়ে গেল। ওকে, বি নাম্বার অপশনটাতে কিন্তু ভুল আছে। নেক্সট, তাহলে আনসারটা কি হচ্ছে, বি। হামিদ সেড আই মাস্ট সার্ভ দ্য পুর। তাহলে এটাকে কি বলেছে, ইনডিরেক্ট স্পিচে করতে বলেছে। ইনডিরেক্ট স্পিচে করতে গেলে কি করতে হবে, দেখো এখানে মাস্ট আছে। মাস্ট আমরা কি জানি, এটা একটা মোডাল অক্সুলারি। আমরা জানি কি বললাম, মোডাল ভার্ব বা মোডাল অক্সুলারিও বলতে পারি আমরা। তাহলে এটা যদি মাস্ট থাকে, তাহলে মাস্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। কি তাহলে বসে যাবে এখানে, এ নাম্বার অপশনটা ঠিক হচ্ছে, কারণ দেখো হামিদ সেড দ্যাট হি মাস্ট সার্ভ দ্য পোর, হি মাস্ট সার্ভ দ্য পোর। হামিদ বলেছিল যে তার দরিদ্রদেরকে সেবা করা উচিত, তাহলে এ নাম্বার অপশনটা কারেক্ট হয়ে যাচ্ছে। এখানে মাস্ট বি সার্ভ আছে, এটা মাস্ট বি সার্ভ যদি হতো তাহলে একটা কারেক্ট সেন্টেন্স হতো, কিন্তু ইনডিরেক্ট সেন্টেন্সে কখনোই হতো না। তাহলে হি মাস্ট হ্যাভ সার্ভ দ্য পোর, এটাও হবে না। হি ওয়াজ সার্ভ দ্য পোর, এটাও হবে না। তাহলে যদি মাস্ট থাকে মোডাল অক্সিলারিতে, শুধুমাত্র দ্যাট যুক্ত হচ্ছে, আদারওয়াইজ কিন্তু আর কিন্তু কোনো কিছু যুক্ত হচ্ছে না। ওকে, সো এই নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হচ্ছে। নেক্সট, scarcely had the nurse left after examining him than the patient died. যেই নার্সটা পরীক্ষা নিরীক্ষা চেক আপ করার পরে যেই বেরিয়ে গেল, তখনই কিন্তু পেশেন্টটা মারা গেল। তাহলে তাহলে কোন অপশনটাতে ভুল আছে, 3 নাম্বারে কিন্তু ভুল আছে, সিতে ভুল আছে, কারণ এখানে দেন বসবে না, ওয়েন বসবে। নো সুনার হ্যাড দেন বসে, কিন্তু স্কার্সলির সঙ্গে কিন্তু ওয়েন বসবে। ওকে, স্কার্সলির সঙ্গে কিন্তু ওয়েন বসবে। সো সি নাম্বার অপশনটাতে কিন্তু ভুল, বা সি নাম্বার অপশনটা কারেক্ট আছে, 3 নাম্বারে ভুল আছে। ওকে, নেক্সট,
দেখো সমৃদ্ধি ব্যাচ 19 ক্র্যাশ কোর্স এএনএম জিএনএম 2024, তোমরা এখানে এই কোর্সটাকে 699 রুপিসে কিন্তু তোমরা এখানে পারচেস করতে পারছো। এখানে অভিজ্ঞ ফ্যাকাল্টি আছে, আর রেকর্ডিং ক্লাস, আর আর DPP পেয়ে যাচ্ছ, DPP পেয়ে যাচ্ছ এখানে উন্নত মানের বা ইমপ্রুভ, প্রচন্ড ইমপ্রুভড এটা। ওকে, আই থিঙ্ক সবাই এটা খুব তাড়াতাড়ি পারচেস করে ফেলবে। নেক্সট বলেছে এখানে দেখো, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে পড়ছে, বিলঙ্গিং টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, যে বা যার কাছে গোটা পৃথিবীটাই তার নিজের। তাহলে কি হবে অপশনটা, এই নাম্বার অপশনটা এ কারেক্ট হবে, কসমোপলিটন। এটার মানে কি বিশ্বজনীন বা সার্বজনীন। এটা অনেক ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, যে মানুষটার কাছে গোটা পৃথিবী তার নিজের দেশ, এটাও যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু কসমোপলিটন করতে পারো। ওকে, সেকিউলার মানে কি নিরপেক্ষ হবে না। ভার্সেটাইল মানে কি যার মধ্যে বহুমুখী প্রতিভা আছে, যে অনেক কাজ একসঙ্গে করতে পারে, এটা হচ্ছে না। ইউনিভার্সাল মানে কি ওইটা ওয়ান কাইন্ড অফ ওই সার্বজনীনতা বা বিশ্বজনীনতার মধ্যে পড়ছে, কিন্তু কসমোপলিটন ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট জাস্ট বিকজ বলেছে গোটা পৃথিবীর প্রত্যেকটা পার্টি যার কাছে নিজের বলে মনে করা হয়, বা যে ব্যক্তি নিজের বলে মনে করে গোটা পৃথিবী, শুধু সেটাই নয়, গোটা পৃথিবীর প্রত্যেকটা পার্টকে নিজের বলে মনে করে। তাহলে এই নাম্বার অপশনটা কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে। নেক্সট দেখো বলে যেখানে ইডিয়ামস আছে, দ্য সায়েন্টিস্ট ওয়ার্কড ফর ডাঙ্কিজ ইয়ার টু অ্যারাইভ অ্যাট দ্য ফর্মুলা। বলতে চাইছে এখানে কি, যে এই যে ডাঙ্কিজ ইয়ার মানেটা কি, সায়েন্টিস্টটা দীর্ঘদিন ধরে কাজ করে ফর্মুলাটাতে পৌঁছতে পেরেছে, বা ওই ফর্মুলাটাতে পৌঁছানোর জন্য সে দীর্ঘদিন ধরে কাজ করেছে। তাহলে কি হচ্ছে অপশনটা, এই নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হচ্ছে, মানে কি একটা লং টাইম ধরে। ওকে, তাহলে এই নাম্বার অপশনটা তোমাদের কারেক্ট। নেক্সট 6, ওয়ান হু ওয়াক্স অন রোপস, যে দড়ির ওপর দিয়ে যে হাঁটতে পারে। দেখবে রাস্তাঘাটে চলতে ফিরতে দেখবে অনেক ছোট ছোট বাচ্চারা দড়ির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, একটা জিমন্যাস্টিক টাইপের ব্যাপার। তাহলে এটাকে কি বলছে, ফিউনাম্বুলিস্ট। কি বলছি, ফিউনাম্বুলিস্ট। ঠিক আছে, এটা মানে কি ওই যারা দড়ির ওপর দিয়ে যারা হাঁটতে সক্ষম। অ্যাক্রোব্যাট মানে কি, অ্যাক্রোব্যাট মানে হচ্ছে মল্লবাজ, যারা মল্লবাজ, তাহলে এটা হবে না। অ্যাভিয়েটার মানে কি বিমান চালক, হবে না। আপ হোল্ডার্স মানে কি যারা যারা বাড়ির যে ফার্নিচার গুলো সেগুলোকে যারা যত্ন করে রাখে, বা সেই সামগ্রীগুলোকে যারা সংরক্ষণ করে, তাদেরকে কি বলছি, আপ হোল্ডার্স। ওকে, হাফ হোল্ডার্স, আপ হোল্ডার্স। ওকে, সো ডি নাম্বার অপশনটাও কিন্তু হচ্ছে না, বা আপ হোল্ডারও তোমরা বলতে পারো, কোনো প্রবলেম নেই, বাট সি নাম্বার অপশনটা কিন্তু তোমাদের কারেক্ট হবে। নেক্সট দেখো প্রগতি ব্যাচ কি আছে, ক্র্যাশ কোর্স, এখানেও তোমরা লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ, অভিজ্ঞ ফ্যাকাল্টি পেয়ে যাচ্ছ, জাস্ট 999 রুপিসে তোমরা এটা পারচেস করতে পারছো। ইমিডিয়েট পারচেস ইট, ইমিডিয়েট। নেক্সট কি দেখো আছে, ফ্রেজাল ভার্ব, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। দ্য হোল এরিয়া ওয়াজ ড্যাশ বাই দ্য স্টর্মস অ্যান্ড ফ্লাডস, পুরো এরিয়াটাই এই যে ঝড় আর বন্যার ফলে কি হয়েছে, সমগ্র যে এরিয়াটা সেটা বা সমগ্র এলাকাটা কাট অফ হয়ে গেছে, বা কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন, মূল এরিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কাট ডাউন মানে কমানো, হবে না। কাট থ্রু মানে কি, এটার মানে হচ্ছে কেটে ফেলা, হবে না। কাট ইনটু মানেও কেটে ফেলা, এটা হবে না। সো এ নাম্বার অপশনটা কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে। ওকে, নেক্সট সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তাহলে এটা সিনোনিমস বলেছে, তাহলে ফ্লিটিং এর সিনোনিমস কি, ফ্লিটিং এর সিনোনিমস হচ্ছে ক্ষণস্থায়ী। কি বললাম, ক্ষণস্থায়ী, যেটা কম সময়ের জন্য থাকে। তাহলে এ নাম্বার অপশনটা কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে। ওকে, ট্রান্সপারেন্ট মানে কি, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কোনো কিছু স্বচ্ছ, এই যাবতীয় কোনো কিছু। সো এটা হবে না, এটা হবে না। তারপরে কি আছে দেখো, ট্রাঙ্কুইল, ট্রাঙ্কুইল মানে কি শান্ত, এটাও হবে না। আর টেপিড মানে কি কোমল বা নরম, এটাও হবে না। তাহলে আনসারটা কি হবে, এ
ট্রানজিয়েন্ট। ওকে, ট্রানজিয়েন্ট মানে কি ক্ষণস্থায়ী। নেক্সট, দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস, আনহোলির বিপরীত বলেছে। আনহোলির বিপরীত, আনহোলি মানে কি? আনহোলি মানে কি? আনহোলি মানে কি? অপবিত্র। কি বললাম? অপবিত্র। ওকে, সো তাহলে অপবিত্র, অপবিত্র বিপরীত কি হবে? অপবিত্রর বিপরীত কি হবে? আনহোলির বিপরীত আমি এখানে জিজ্ঞেস করেছি। পিটি মানে কি? দুঃখ, হবে না। ইম্পায়াস মানে কি? এটার মানে হচ্ছে অমঙ্গলজনক বা এই রিলেটেড কোনো কিছু, এটাও হবে না। ভেনারেট মানে কি? আচ্ছা, পেভ মানে কি? রাস্তা, এটাও হবে না। ভেনারেটটা, ডি নাম্বার অপশনটা কিন্তু তোমাদের কারেক্ট হবে। ডি নাম্বার অপশনটা মানে কি? এটা প্রচন্ড শ্রদ্ধাশীল বা পবিত্র কোনো কিছু, পবিত্র। ভেনারেট মানে কি? পবিত্র বা পিওর। ওকে, তাহলে কি আর একটা সিনোনিমস আমি লিখে দিই এখানে, পিওর। তাহলে ডি নাম্বার অপশনটা কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে। ওকে, নেক্সট, যেটা রংলি স্পেলড আছে দেখো, ভুল, ভুলটা তোমাদেরকে এখানকার মধ্যে সিলেক্ট করতে দিতেই পারে, কোনো অসুবিধা নেই, মানে আসতেই পারে, এটা কোনো মানে কোনো সারপ্রাইজড কোনো ইস্যু নয়। কারেক্টলিও আসতে পারে, রংলিও আসতে পারে। তাহলে ডেঞ্জারাস এটাও একদম ঠিক আছে, স্কিলফুল এটাও ঠিক আছে, বিউটিফুল এটাও ঠিক আছে। শুধু ডি নাম্বার অপশনটাতে ভুল আছে, কি? ভ্যাকিউম। ভ্যাকিউমে ভি এ সি ডাবল ইউ এম হবে। ভ্যাকিউম মানে পরিষ্কার করা, নোংরা পরিষ্কার করা। তাহলে ডাবল সি হবে না, এখানে কি হবে? ডাবল ইউ হবে। ডাবল সি হবে না, এখানে ডাবল ইউ হবে। সো ডি নাম্বার অপশনটাতে কিন্তু ভুল আছে, ভ্যাকিউম। দেখো এখানে অবিলম্ব ব্যাচ রিভিশন চলছে এখানে। তোমরা সমস্ত ক্লাসের রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাচ্ছ এখান থেকে, শুধুমাত্র এটা এমসিকিউ প্র্যাকটিস সেটের জন্য স্পেশালি 799 রুপিসে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ পারচেস করে, মানে পারচেস করতে পারছো। ইমিডিয়েটলি পারচেস ইট, কাইন্ডলি পারচেস ইট ইমিডিয়েটলি, যাতে তোমরা খুব ভালোভাবে রিভিশনটা অ্যাটলিস্ট করতে পারো। নেক্সট দেখো কি আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলেছে, আই এম অ্যাওয়ার ড্যাশ ইজ মোটিভ, আমি তার উদ্দেশ্য সম্পর্কে কি? খুব সচেতন। তাহলে বি নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হবে। অ্যাওয়ার অফ মানে কি? সচেতন হওয়া। কি বললাম? সচেতন হওয়া। ঠিক আছে, নেক্সট 12 নাম্বারটা দেখো কি আছে, দেখো হাড়ি আর বাসলটাকে রিপ্লেস করবে। এখানে যদি ধরো হাড়ি যদি থাকতো, হাড়ি, তাও কিন্তু এটা হতে পারতো, সেটা কোনো ব্যাপার নেই যে কি ওয়ার্ড এখানে থাকবে। ইউ হ্যাভ টু ডু হাড়ি, তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। নেক্সট কি আছে দেখো, আকাশ হ্যাজ বাসল ফর দ্য অ্যাক্টিভিটি, মানে আকাশ খুব দ্রুততার সঙ্গে খুব তাড়াতাড়ি কাজটা করছে। তাহলে কোয়াইট মানে কি? খুব শান্তশিষ্ট হবে না। লাল বা লুল হোয়াট এভার, এটার মানে কি? শান্ত, এটাও হবে না। অ্যাডজাস্ট মানে কি? মানিয়ে নেওয়া, এটাও হবে না। তাহলে বি নাম্বার অপশনটা কারেক্ট হচ্ছে। হাসল মানে কি? দ্রুততার সঙ্গে বা দ্রুত। তাহলে বি নাম্বার অপশনটা কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে। নেক্সট, এবারে কি বলেছে? সেন্টেন্স কমপ্লিশন দেখো, ইয়োর কেস ইজ সো ইউনিক দ্যাট আই এম নট গেটিং এনি ড্যাশ টু সাপোর্ট ইট। এই তোমার যে কেসটা, এটা একটু ভিন্ন ধরনের, একটু ইউনিক, একটু অন্য ধরনের, যেটার জন্য আমি কি পাচ্ছি না, যেটার জন্য আমি কি পাচ্ছি না, এটা বলছে কি পাচ্ছি না, কোনো ইনস্ট্যান্স পাচ্ছি না, কোনো উদাহরণ পাচ্ছি না। কি বললাম? কোনো উদাহরণ বা ক্লু, যেটাকে আমরা বলি না, উদাহরণ বা ক্লু। প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট। ওকে, সেম প্রবলেম ইজ ক্রিয়েটেড, এটা কি হচ্ছে? এক্সাম্পল, এক্সাম্পল হচ্ছে। সো বাকি যেগুলো আছে দেখো, বাকি কোনগুলো আছে?
দেখো আছে রিভাইভ আছে। রিভাইভ, রিভাইভ মানে কি পুনরুজ্জীবিত হওয়া। পুনরুজ্জীবিত হওয়া এটা তো হবে না। রাউজ মানে কি কোনো কিছু জাগ্রত হয়ে ওঠা। প্রম্পটেড মানে কি খুব দ্রুত। তাহলে এই যে সি এর অপশনটা কি হচ্ছে? এক্সাম্পল, উদাহরণ। ওকে, উদাহরণ। নেক্সট 14 এরটা দেখো আছে অ্যাক্সেস আর অ্যাক্সেস। তো অ্যাক্সেস মানে কি কোনো কিছু মানে প্রবেশ করা। অ্যাক্সেস, অ্যাক্সেস মানে কি প্রবেশ। আর এক্সেস, এক্সেস মানে কি অতিরিক্ত বা বাড়তি। বলছে যে আমাদের জানলাতে কোনো অ্যাক্সেস নেই, মানে আমাদের জানলা দিয়ে ঢোকার কোনো রকম কোনো স্কোপ নেই, তাই বলছে। তাহলে এই অপশনটাও তো একদম ঠিক আছে। 1 নাম্বারটা একদম ঠিক আছে। সি হ্যাজ এক্সেস মানি, তার তার প্রচুর টাকা আছে, বাড়তি টাকা আছে বা এক্সট্রা টাকা আছে। তাহলে এটা কি হচ্ছে? দুটোই কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে। তাহলে বোথ সেন্টেন্সেস 1 and 2 আর কারেক্ট। তাহলে এটা হোমোফোনস এর মধ্যে পড়ছে। ওকে, সো সি নাম্বার অপশনটা কিন্তু এখানে কারেক্ট হচ্ছে। নেক্সট দেখো কি আছে অকওয়ার্ড। অকওয়ার্ডের এটা হতে পারে সিমিলার মিনিং বা সিনোনিমস, আর একটা হতে পারে কি অপোজিট মিনিং বা অ্যান্টোনিমস। এই চারটের মধ্যে থেকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, সো ক্লামজি মানে হচ্ছে ওই উদ্ভট ধরনের, উদ্ভট অদ্ভুত ধরনের, এটাই কিন্তু তোমাদের সিনোনিমস বা সিমিলার মিনিং। ঠিক আছে, এ নাম্বার অপশনটা কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে। অ্যাডমিট মানে কি মেনে নেওয়া হবে না। ক্লেভার মানে কি চালাক হবে না। রিজেক্টেড মানে কি বাদ, মানে কোনো কিছু বাতিল করা বা কোনো কিছু থেকে বাদ দেওয়া, এটাও হবে না। তাহলে এই নাম্বার অপশনটা কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে। ওকে, সো আই থিঙ্ক আগের 3টে ভিডিও দেখে এটা বুঝতে পেরেছো। অলরেডি বারবার আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি, আবারও বলছি যে আহ, তোমাদেরকে যে 15টা কোশ্চেন আমি প্রেজেন্ট করলাম তোমাদের সামনে, এই 15টা কোশ্চেনের আনসার বা তোমরা হোয়াট এবার তোমাদের কোনো কোয়ারি থাকলে, কোনো ডাউট থাকলে তোমরা ডেফিনেটলি তোমরা চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে তোমরা লিখে দেবে। আর 15টা কোশ্চেনের আনসারটা কিন্তু তোমরা জানো কমেন্ট বক্সে দেবে, এইটুকু এক্সপেকটেশন রাখবো। কারণ তোমরা তো জানোই যে এক্সাম খুব মানে একদমই মানে নকিং এট দ্য ডোর, একদমই কাছে চলে এসছে এক্সাম। সো তোমাদেরকে তো সেইভাবে প্রিপারেশন নিতে হবে। তাহলে একটু অ্যাক্টিভ থাকো এই কিছুদিন, প্রচন্ড পড়াশোনা করো, স্মার্ট ওয়ার্ক করো ডেফিনেটলি। আর আমরা যেমন যেমন ভাবে ইউটিউবে আমরা ভিডিও দিচ্ছি সেগুলোকে ফলো করতে থাকো। ইউটিউব যে চ্যানেলটাকে এটাকে ডেলিকার বেসিসে তোমরা ফলো করতে থাকো। টেলিগ্রাম চ্যানেল তোমরা অ্যাক্সেস করতে পারো, আবার অ্যাপটাকে ইনস্টল করবে এক্সাম অ্যালবামের। সো কোনো কোয়ারি থাকলে এই যে যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা আছে এটাতে তোমরা কল করতে পারো। ওকে, আর তোমরা প্রপারলি একটা প্রপার স্ট্র্যাটেজি ফলো করে পড়তে থাকো। ওকে, আর অ্যাপটাকে ইনস্টল করো আমাদের এক্সাম অ্যালবামের। দেন থ্যাংক ইউ সো মাচ।